নমস্কার বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের 15ই মার্চ থেকে 20 মার্চ সময়কালটি কেমন যাবে তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। এই 15ই মার্চ থেকে 20 মার্চের মধ্যে কর্কট রাশির অষ্টম হাউসে বুধ, মঙ্গল ও রাহু একসাথে বসে এক বিরলতম যোগ সৃষ্টি করছে। অষ্টম ভাব হলো রহস্য, পরিবর্তন এবং আকস্মিক ঘটনার স্থান। বুধ, মঙ্গল ও রাহুর প্রভাবে আপনার বুদ্ধি ও সাহস এতটাই প্রখর হবে যে কোনো জটিল বা রহস্যময় বিষয়ের সমস্যা সহজে সমাধান করতে পারবেন। এই সময় আপনি জ্যোতিষ, আধ্যাত্মিকতা বা সাইকোলজির মতন কঠিন বিষয়ে দ্রুত আয়ত্ত করতে পারবেন। মঙ্গলের উপস্থিতিতে আপনার যুক্তিবোধ খুব তীক্ষ্ণ হবে, তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত বা মানসিক অস্থিরতা আসতে পারে। যে কোনো বিষয়ের গভীরে গিয়ে সত্য উদ্ঘাটন করার এক সহজাত ক্ষমতা আপনার মধ্যে কাজ করবে। এছাড়া নবম ভাব হলো ভাগ্য, উচ্চশিক্ষা এবং ধর্মের স্থান। এখানে রবি, শনি ও শুক্রের অবস্থান এক বৈচিত্র্যময় জীবনধারা নির্দেশ করে। শনি ও রবির সহাবস্থান নির্দেশ করে যে আপনার সাফল্য আসবে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে। বাবার সাথে মতাদর্শগত পার্থক্য থাকলেও পৈতৃক সূত্রে বা ঐতিহ্যের মাধ্যমে লাভের যোগ থাকবে। শুক্রের উপস্থিতিতে আপনার মধ্যে ক্রিয়েটিভ কাজের প্রতি গভীর টান থাকবে। দ্বাদশভাবে বৃহস্পতি থাকা মানেই এটি একটি আধ্যাত্মিক রক্ষা কবচ। যদিও এটি ব্যয়ের ঘর, কিন্তু বৃহস্পতি এখানে থাকায় শুভ কাজে অর্থ ব্যয় হবে। দূরদেশে বা বিদেশের সাথে যুক্ত কোনো কাজে আপনি বিশেষ সুবিধা পেতে পারেন। আপনার অন্তর্দৃষ্টি বা ইনটিউশন খুব প্রবল হবে। দ্বিতীয় ভাব হলো পরিবার এবং বাণীর ঘর। এখানে কেতু থাকায় আপনার কথা বলার ধরন কিছুটা আধ্যাত্মিকতা বা রহস্যময় হতে পারে। পরিবারের থেকে মাঝে মাঝে নিজেকে বিচ্ছিন্ন মনে হতে পারে, অথবা সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা চড়াই উতরাই দেখা যেতে পারে। এছাড়া এই রাশির বৈশিষ্ট্য হলো কর্কট রাশির মানুষেরা জন্মগতভাবেই খুবই দয়ালু এবং সংবেদনশীল। অন্যের দুঃখ তারা খুব দ্রুত অনুভব করতে পারেন। এদের কাছে সম্পর্কের মূল্য সবকিছুর ওপরে। এদের কাছে পৃথিবী মানেই হলো তাদের পরিবার। বিশেষ করে মায়ের প্রতি এদের টান থাকে অতুলনীয়। এদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়। অনেক পুরনো কথা বা ঘটনা এরা সহজে ভোলেন না। একই সাথে এদের কল্পনা শক্তি এবং সৃজনশীলতা খুবই উন্নত হয়। বাইরের থেকে নিজেদেরকে খুব গম্ভীর বা শক্ত দেখালেও ভেতরে তারা কিন্তু অত্যন্ত নরম মনের মানুষ হন। চট করে কাউকে বিশ্বাস করতে পারেন না, কিন্তু একবার কাউকে আপন করে নিলে তার জন্য জীবনও দিতে পিছুপা হন না। প্রথমে যদি আমরা কর্মজীবন নিয়ে আলোচনা করি, তাহলে এই সময় কর্কট রাশির নবম ভাবে রবি, শনি এবং শুক্রের এই বিরলতম সহাবস্থান আপনার কর্মজীবনে এক অত্যন্ত প্রভাবশালী এবং স্থিতিশীল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নবম ভাবে কর্মফল দাতা শনিদেব এবং রাজকীয় গ্রহ রবির অবস্থান নির্দেশ করছে যে এই সময় আপনার কর্মজীবনে কোনো শর্টকাট কাজ করবেন না। অর্থাৎ আপনি যত বেশি পরিশ্রম করবেন, ভাগ্য আপনাকে ঠিক ততটাই কিন্তু দুহাত ভরে দেবে। শনির প্রভাব আপনার কাজের মধ্যে এক ধরনের শৃঙ্খলা এবং পেশাদারিত্ব নিয়ে আসবে। রবির উপস্থিতির কারণে কর্মক্ষেত্রে আপনার মান সম্মান এবং প্রভাব প্রতিপত্তি বাড়বে। আপনি যদি সরকারি চাকরি বা বড় কোনো সংস্থার সাথে যুক্ত থাকেন, তবে নতুন কোনো দায়িত্ব বা পদোন্নতির একটা যোগ দেখা যাচ্ছে। যদিও শনির কারণে কাজের চাপ কিছুটা বেশি মনে হতে পারে, কিন্তু সেই চাপই আপনাকে ভবিষ্যতে একজন দক্ষ নেতা হিসেবে গড়ে তুলবেন। এই সময় যারা সরকারি চাকরি করছেন কিংবা প্রশাসনিক পদে আছেন, এছাড়া অধ্যাপক, বিচারক, সাংবাদিকতা, কারিগরি, মেকানিক ও শ্রমিক শ্রেণীর মানুষদের ভালো উন্নতি দেখা যাচ্ছে। এছাড়া এই সময় শুক্রের উপস্থিতির ফলে আপনার কাজের মধ্যে একটা ক্রিয়েটিভ ছোঁয়া এনে দেবে। বিশেষ করে যারা মিডিয়া, বিনোদন, ডিজাইন বা শিল্পকলা সংক্রান্ত পেশায় আছেন, তাছাড়া ডিজিটাল ওয়ার্ক যারা করছেন, অর্থাৎ যারা ইউটিউব, ফেসবুক কিংবা যারা ফ্রিল্যান্সারও করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা একটি স্বর্ণালী সুযোগ নিয়ে আসবে। শুক্র আপনার কর্মক্ষেত্রে পরিবেশকে আনন্দদায়ক রাখবে এবং সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পেতে সাহায্য করবে। যেহেতু নবম ভাব দূরবর্তী ভ্রমণ এবং উচ্চ শিক্ষার স্থান, তাই কর্মসূত্রে বিদেশে যাত্রা বা ভিন রাজ্যে বদলির প্রবল সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে চাকরি খুঁজছেন বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, তাদের জন্য 15 থেকে 20 মার্চের এই সময়কালটি অত্যন্ত শুভ। আপনার কর্মজীবনের উন্নতির ক্ষেত্রে আপনার বাবা বা কোনো অভিজ্ঞ পরামর্শদাতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে।
রবি ও শনির একত্রে অবস্থানের কারণে কর্মক্ষেত্রে বয়োজ্যেষ্ঠদের সাথে মতান্তর এড়িয়ে চলাই হবে বুদ্ধিবারের কাজ, কারণ তাদের অভিজ্ঞতাই আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছাতে সাহায্য করবে। এছাড়া এই সময় আপনাদের দ্বিতীয় ঘরে কেতু থাকার ফলে সঞ্চয়ের ক্ষেত্রে এক ধরনের ডিটাচমেন্ট দেখা যাবে। আপনার কাছে টাকা আসছে ঠিকই, কিন্তু তা ধরে রাখা বা সঠিক পরিকল্পনা করে জমানোর ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে আপনার কিন্তু বাধার সৃষ্টি দেখা যাচ্ছে। অর্থাৎ প্রায় সময় কিন্তু আপনাদের টাকা জমানো কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ এসে আপনার জমানো পুঁজিতে টান দিতে পারে। কেতু হলো আধ্যাত্মিকতার কারক, তাই প্রথাগত ব্যবসার চেয়ে জ্যোতিষ, আধ্যাত্মিকতা কাজ, কাউন্সেলিং বা গবেষণামূলক কোনো কাজ থেকে আপনি আর্থিক উন্নতির যোগ বেশি পাবেন। কেতু দ্বিতীয়ভাবে থাকলে জাতকের কথা বলার ধরন অন্যদের ওপর গভীর প্রভাব ফেলে। আপনার পরামর্শ বা কথা ব্যবহার করে আপনি অর্থ উপার্জনের পথ প্রশস্ত করতে পারেন, তবে কথা বলার সময় স্পষ্টবাদী হওয়া প্রয়োজন, না হলে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে আর্থিক ক্ষতি হতে পারে। পৈতৃক সম্পত্তি বা পারিবারিক ব্যবসার ক্ষেত্রে মাঝে মাঝে জটিলতা দেখা দিতে পারে। এই সময় হঠকারী কোনো বিনিয়োগ না করাই কিন্তু আপনার পক্ষে ভালো হবে। ছোটখাটো আর্থিক ঝুঁকি এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের উপরে বেশি গুরুত্ব দিন, তবেই দেখবেন আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং আপনি ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের যেহেতু নবম এবং অষ্টম ভাবে এই গ্রহ বিন্যাসের ফলে প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু বেশ গভীর এবং কিছুটা নাটকীয় প্রভাব নিয়ে আসবে। অষ্টম ও নবম ভাব অত্যন্ত সক্রিয় হওয়ায় সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আবেগ এবং বাস্তবতার এক অদ্ভুত লড়াই দেখা যাবে। নবম ভাব হলো ভাগ্যের স্থান, আর সেখানে শুক্রের সাথে শনি ও রবির অবস্থান নির্দেশ করছে যে আপনার জীবনসঙ্গী হবেন অত্যন্ত আশীর্বাদী এবং নীতিবান। দাম্পত্য জীবনে এক ধরনের শৃঙ্খলা বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা, তবে শনি ও রবির প্রভাবে মাঝে মধ্যে কিন্তু ইগোর লড়াই বা মতের অমিল হতে পারে। শুক্র ও শনির মিলন দীর্ঘস্থায়ী সম্পর্কের ইঙ্গিত দেবে, তবে সেখানে রোমান্সের চেয়ে দায়িত্ববোধ বেশি প্রধান হয়ে উঠতে পারে। জীবনসঙ্গীর কেরিয়ারের উন্নতির ফলে আপনার কিছুটা ব্যস্ততা বাড়তে পারে। এছাড়া অষ্টম ভাব হলো গোপনীয়তার স্থান। এখানে মঙ্গল, রাহু এবং বুধের উপস্থিতি প্রেম জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ এবং রোমাঞ্চকর নিয়ে আসবে। যারা অবিবাহিত বা প্রেমে আছেন তাদের জীবনে হঠাৎ কোনো আকর্ষণ তৈরি হতে পারে, তবে রাহুর প্রভাবে অনেক সময় ভুল মানুষের প্রতি টান অনুভব করার সম্ভাবনা থাকে, তাই সাবধান থাকা অত্যন্ত জরুরি। মঙ্গলের তেজে প্রিয়জনের সাথে ছোটখাটো বিষয়ে তর্কের সৃষ্টি হতে পারে। রাহুর উপস্থিতিতে কোনো গোপন তথ্য বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। আপনার দ্বাদশে বৃহস্পতি থাকায় এবং নবম ভাবে শনি শুক্র থাকায় আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার আধ্যাত্মিক বা গবেষণামূলক কাজে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারেন। এই সময় অষ্টমস্ত মঙ্গলের প্রভাবে সঙ্গীর ওপর হুট করে রেগে যাবেন না। কোনো কথা বলার আগে দুবার ভাবুন। কোনো বিষয়ে প্রিয়জনের কাছে গোপন করবেন না। রাহু অনেক সময় বিভ্রান্তি তৈরি করতে পারে, তাই সরাসরি কথা বলে সব পরিষ্কার করে নেবেন। নবমস্ত শুক্রের প্রভাবে সঙ্গীকে নিয়ে কোনো ধর্মীয় স্থান বা শান্ত জায়গায় ভ্রমণের পরিকল্পনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। এই সময় আপনাদের নবম ভাবে শনি থাকার ফলে শিক্ষা ক্ষেত্রে কিন্তু এর গভীরতা অনেকটা দেখা যাবে। এই সময় যারা পিএইচডি, দীর্ঘমেয়াদী কোনো কোর্স বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন তারা কিন্তু দারুণ ফল পাবেন। শনি আপনাকে ধৈর্য এবং একাগ্রতা দেবে, তবে মনে রাখবেন পড়াশোনায় কোনো শর্টকাট চলবে না। যতটা গভীরে পড়বেন ফল ততটাই ভালো পাবেন। রবি এখানে থাকায় যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি করছেন, অর্থাৎ এই সময় যারা ইউপিএসসি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যে কোনো আইনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, যেমন পুলিশ, আর্মি, যে কোনো সেনাবাহিনীর জন্য, তাদের জন্য কিন্তু সময়টি খুবই অনুকূল দেখা যাবে। রবির তেজ আপনাকে আত্মবিশ্বাস যোগাবে এবং ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষায় অন্যদের যে কিন্তু অনেকটা এগিয়ে রাখবে। শিক্ষকদের বা গুরুজনদের সহযোগিতা আপনার সাফল্যের পথ প্রশস্ত করবে। শুক্র নবম ভাবে থাকায় যারা আর্কিটেকচার, ফ্যাশন ডিজাইনার, মিডিয়া বা আর্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত চমৎকার সময়। আপনার সৃজনশীলতা বা ক্রিয়েটিভ এই সময় তুঙ্গে থাকবে। নতুন কোনো ভাষা শেখার প্রতিও আপনার আগ্রহ বাড়তে পারে। এছাড়া যে কোনো নতুন কাজও শেখার প্রতি আপনার আগ্রহ দেখা যাবে। এছাড়া যেহেতু নবম ভাব উচ্চশিক্ষার জন্য বিদেশে ভ্রমণের স্থান, আর সেখানে শুক্র ও শনি একসাথে রয়েছে,
তাই যারা বাইরে পড়তে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু বড় কোনো সুযোগ দেখা যাবে বা স্কলারশিপ পাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাকে যে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে, অর্থাৎ শনি কিন্তু মাঝে মাঝে পড়াশোনায় কিছুটা বিলম্ব বা আলস্য আনতে পারে। তাই কাজ জমিয়ে না রেখে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার চেষ্টা করুন। অষ্টমভাবে রাহু মঙ্গল থাকায় পড়াশোনা থেকে মন বিক্ষিপ্ত হতে পারে। তাই এই 15 থেকে 20 মার্চের মধ্যে পড়াশোনার সময় মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে যতটা পারেন দূরে থাকুন, এতে কিন্তু আপনারই মঙ্গল হবে। এই সময় আপনাদের অষ্টম হাউসে বুধ, মঙ্গল ও রাহু এবং দ্বাদশ হাউসে বৃহস্পতি অবস্থানের ফলে আপনাদের শারীরিক অবস্থার উপর কিন্তু গভীর প্রভাব ফেলবে। অষ্টম ভাবে মঙ্গলের অবস্থানের ফলে উচ্চ রক্তচাপ, রক্তে সুগার, ইউরিক অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে। তার সঙ্গে সঙ্গে কিন্তু কোলেস্টেরলও বাড়তে পারে। এছাড়াও অর্শ বা যে কোনো যৌন রোগ দেখা যেতে পারে। এছাড়া যে কোনো জায়গায় চোট বা আঘাতও লাগতে পারে। অষ্টমস্থ রাহু এবং বুধ হজম শক্তি ও স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলবে। বাইরের খাবার বা বাসি খাবার থেকে পেটের গোলমাল হতে পারে। রাহুর প্রভাবে অনেক সময় এমন রোগ দেখা যাবে যা কিন্তু সহজে ধরা পড়তেও না পারে। এই সময় ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই কোনো শারীরিক অস্বস্তি হলে ভালো ডাক্তারের পরামর্শ নিন। অষ্টম ও দ্বাদশ ভাবের সক্রিয়তা গভীর চিন্তার উদ্বেগের কারণ হবে। এছাড়া এর ফলে মানসিক উদ্বেগ, অনিদ্রা বা অদ্ভুত কোনো ভয় মনের মধ্যে কাজ করতে পারে। রাহুর প্রভাবে নেতিবাচক চিন্তা আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় স্বস্তিকর জায়গা হলো আপনার দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান। এটি একটি ডিভাইন প্রোটেকশন বা দৈব সুরক্ষার মতন কাজ করবে। যদিও কোনো বড় অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে, তবুও বৃহস্পতির প্রভাবে আপনি তা থেকে দ্রুত সেরে উঠতে পারবেন বা সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়ে যাবেন। তবে বৃহস্পতি দ্বাদশে থাকায় লিভার বা চর্বিজনিত সমস্যার দিকে একটু আপনাকে নজর দিতে হবে, কারণ এই সময় আপনাদের শরীরে মেদের পরিমাণ বা ফ্যাটের পরিমাণ কিন্তু বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় অষ্টমস্ত মঙ্গলের ওপর রাহুর প্রভাব থাকায় এই কয়েকদিন রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে এবং তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না। অতিরিক্ত কাজের চাপে নিজেকে পরিশ্রান্ত করবেন না। রাতে পর্যাপ্ত ঘুম এবং অন্তত 10 থেকে 15 মিনিট প্রাণায়াম বা ধ্যান করলে রাহুর নেতিবাচক কিন্তু অনেকটা দূর হবে। প্রচুর পরিমাণে জলপান করুন এবং তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। তবেই দেখবেন আপনার স্বাস্থ্য আপনি অনেক বেশি সুস্থ হয়ে উঠবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।